বাম্পার উৎপাদনের পরও আলু নিয়ে বিপাকে কৃষক ও ব্যাপারীরা। চাহিদার তুলনায় ৩০ লাখ মেট্রিক টন বেশি উৎপাদন হলেও রপ্তানির সেই হারে বাড়ানো উদ্যোগ নেওয়া হয়নি। ১৬ থেকে ১৭ টাকা খরচে উৎপাদিত আলু কোল্ড স্টোরেজের খরচ মিলে এখন কেজি প্রতি দাম পড়েছে ২১ থেকে ২২ টাকা, কিন্তু কোল্ড স্টোরেজ গেটে সেই আলুই বিক্রি হচ্ছে ১৫ টাকার নিচে। এই সংকট নিরসনে সর্বনিম্ন দর বেঁধে দেওয়া সহ রপ্তানি বাড়ানোর উদ্যোগের বিষয়ে পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। অসময় বৃষ্টি এবং পরপর দুবারের বন্যায় গেল বছরের তুলনায় উৎপাদন কমায় বাজারে প্রতি কেজি আলুর দাম উঠেছিল ৯০ টাকা। সেটি দেখে বাড়তি লাভের আশায় এবার আলু চাষ বাড়ায় কৃষকরা। তবে হয়েছে হিতে বিপরীত। আবহাওয়া ছিল অনুকূলে, ফলে আলুর বাম্পার উৎপাদন হয়, আর এই বাম্পার ফলনই গলার কাঁটা কৃষক ব্যাপারীর। এক গাড়ি আলু কিনছিলাম ১২৫০ টাকা, বাড়া দিছি ৩৫০, এলো ১৬০০ টাকার আলু আমি আপনার ৭৪০ টাকা বিক্রি করছি। শুধু বলছে যে না, আলু আর পাঠায়েন না, আমরা ভোক্তাদের মাঝে এই আলু সাপ্লাই করতে পারছি না। খাত সংশ্লিষ্টরা বলছেন, আলুর বাম্পার ফলন হচ্ছে তা প্রথম থেকেই জানত সরকার, কিন্তু বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা রিপোর্ট করে দিয়েছি যে হিউজ ফলন হয়েছে। সো এটা নিয়ে আমাদের করণীয় কি? অ্যাকশন প্ল্যানটা যদি আমরা ফেব্রুয়ারি মার্চে নিতে পারতাম, তাহলে আজকে এই পরিমাণ আলু আমাদের দেশে মজুদ থাকতো না। এখন দ্রব্যর এই আলুর দাম এই পর্যায়ে চলে আসতো না, এবং আলু এখন পচে যাচ্ছে। এবছর হিমাগারে আলু রাখার ভাড়ার টাকা তুলতে না পারা নিয়ে শঙ্কায় পড়েছেন কোল্ড স্টোরেজ মালিক সমিতি। এই সংকট এড়াতে আলুর সর্বনিম্ন দাম বেঁধে দেওয়া সহ সরকারের খাদ্য কর্মসূচিতে আলু বিতরণের পরামর্শ তাদের। গত ২ বছরে যখন আলুর ঊর্ধ্বমূল্য ছিল, একটা অ্যাবনর্মাল প্রাইস ছিল, তখন যেরকম সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয়েছিল, এখনও কোল্ড স্টোরেজ গেটে একটা সর্বনিম্ন মূল্য বেঁধে দেওয়া হোক। এতে কৃষকরা হয়তোবা তাদের এই ক্যাপিটালটাকে রিকভার করতে পারবে। ৫৫ লক্ষ পরিবারকে ১৫ টাকা দামে চাল দেওয়া হবে। তো এর সাথে ১০ কেজি করে আমরা আলু দেওয়ার কথাও প্রপোজাল দিয়েছি। আলুর সংকট সমাধানে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ সরকারের সাবেক এই কর্মকর্তা ও সবজি বিশেষজ্ঞের। আলুর প্রসেসিংয়েও কিন্তু আমাদের পোস্ট হারভেস্টে মনোযোগ দিতে হবে, তারপরে আমাদের এক্সপোর্টে মনোযোগ দিতে হবে। এই সমন্বয় আসলেই হচ্ছে না। এই যে অর্গানাইজেশনগুলো যারা প্রোডাকশন করছে, যারা মাঠ পর্যায়ে নিবে, যারা ভ্যারাইটি উদ্ভাবন করছে, তাদেরও তো একটা সুপ্রিম অথরিটি আছে। চলতি মৌসুমের এমন লোকসান কৃষকদের আগামীবার আলু চাষি বিমুখ করতে পারে। তাই এখনই উদ্যোগ না নিলে আগামী মৌসুমে আবারও উৎপাদন কমে আলুর সংকটে পড়তে পারে দেশ। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।